হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইলের সঙ্গে তুলে ধরার। ঠিক তেমনি আজকে তোমাদের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে এনটিপিসি, অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে। তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্ট অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। তো কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে, ফর্ম ফিল আপ শুরু করতে পারবে এবং লাস্ট ডেট কবে, এবং তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কতগুলো নাম্বার অফ পোস্ট বেরিয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে ইলিজিবল এবং এক্সাম প্রসিডিউর কি রয়েছে, এবং ফর্ম ফিল আপের করার জন্য কত টাকা লাগবে, এবং ফি স্ট্রাকচার কি রয়েছে, পে স্কেল কত রয়েছে, এবং তার সাথে সাথে পরীক্ষার প্রসিডিউর অর্থাৎ এক্সাম সিলেকশনের প্রসিডিউর কি কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে, যাতে করে তোমাদের কাছে সমস্ত ইনকোয়ারি ডাউট যদি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে ইন ফিউচারে তোমাদের কাছে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন গুলো খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো তারা যদি মনে করো যে গভর্নমেন্ট এবং সেমিস্টারে প্রিপারেশন খুব ভালোভাবে করবো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো বেসিক ইলেকট্রিক্যালের ক্লাস, পাওয়ার সিস্টেমের ক্লাসের উপর এবং ডিসি নেটওয়ার্ক থিওরামের উপর ক্লাস রয়েছে, সেখান থেকে তোমাদের কাছে অনেক বেনিফিটস হতে পারে। সো আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ এনটিবিসি কতগুলো পোস্ট বেরিয়েছে এবং তোমাদের কোন কোন ডিপার্টমেন্ট বেরিয়েছে, সমস্ত বিষয় তুলে ধরি। চলো আজকে আলোচনা করি আজকের বিষয়বস্তু, অর্থাৎ এনটিপিসির জব প্রোফাইল সম্পর্কে। দেখো, আমরা অলরেডি এখন রয়েছি যে ওয়েবসাইটে, সেটা হচ্ছে এনটিপিসির হোম পেজে রয়েছি। তোমরা এদিকে নিচের দিকে স্ক্রোল করলে নোটিশ বোর্ড, অর্থাৎ নোটিশ বোর্ড স্ক্রোল করলে আজকে ডেটে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি মাইনিং লিমিটেড রিক্রুটমেন্ট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ এক্সপন্স কোল মেইনিং, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ রয়েছে, আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট হিন্দি রয়েছে। স্টার্টিং ডেট দিয়ে দিয়েছে তোমাদের অলরেডি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু করতে পারবে, অর্থাৎ 12 থেকে বারো বারো অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং এন্ডিং ডেট কবে, তোমাদের 31/12 অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো চলো আমরা অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন করার পর তোমাদের কাছে একটা এরকম অ্যাডভার্টাইজমেন্ট ওপেন হয়ে যাবে। তো এই পিডিএফ এর মধ্যে কি রয়েছে সমস্ত বিষয় আলোচনা করি। দেখো, তোমরা কম বেশি সবাই জানো যে একটা আমরা যে কোম্পানি সম্পর্কে বা যেই এনটিপিসি কথা বলছি, এই এনটিপিসি মাইনিং লিমিটেড পক্ষ, অর্থাৎ মাইনিং যে মাইনিং এর ডিপার্টমেন্টে থেকে তোমাদের কিন্তু এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। কোথায়, কোন পোস্ট থেকে না, যেই পোস্টটা বলেছে তোমাদের মাইনিং লিমিটেড পক্ষ থেকে, অর্থাৎ এই লিমিটেড পক্ষ থেকে এম এল, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ কত। এবং অ্যাবাউট অফ দ্য এনটিপিসি সম্পর্কে তোমাদের সব মাইনিং লিমিটেড পক্ষ থেকে তোমাদের যদি ইনকোয়ারি জানার থাকে তাহলে তোমরা কিন্তু ইজিলি ভাবে এখান থেকে তোমরা অল ডিটেলস জেনে নিতে পারো। এবং ভ্যাকান্সি কত কত বেরিয়েছে তোমরা আমরা আলোচনা করি। চলো একটা একটা করে বিষয়বস্তু নিয়ে আলোচনা করি পার্ট পার্ট অনুযায়ী। তো দেখো, প্রথম যেই ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ পোস্টের নাম হচ্ছে মাইনিং ওভারম্যান। তো মাইনিং ওভারম্যানের উপর ডিপেন্ড করে টোটাল নাম্বার অফ পোস্ট কতগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ, 52টা টোটাল পোস্ট বেরিয়েছে। জেনারেলদের জন্য কত, 23টা পোস্ট রয়েছে। এসসিদের জন্য রয়েছে দেখতে পাচ্ছ 6+1 বিএল, এবং তোমাদের এসটিদের জন্য রয়েছে 11+8টা। ওবিসিদের জন্য কোনো পোস্ট নেই এবং ইডব্লিউদের জন্য 3টে। অর্থাৎ তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা মাইনিং ওভারম্যানের যে ওই পোস্টটার কথা বলছি, সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পোস্টটা কিন্তু নেবে। যেমন তোমাদের প্রজেক্ট চলছে, ঠিক আছে, প্রজেক্ট এবং পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই পোস্টগুলো বেরিয়েছে। তো পোস্টের উপর ডিপেন্ড করে যারা যেই পোস্টের উপর অর্থাৎ ইন্টারেস্ট রয়েছে, তারা কিন্তু এই পোস্টের উপর ডিপেন্ড করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কত নাম্বার অফ পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু জেনারেলদের জন্য কোন কোন পোস্টের জন্য কতগুলো পোস্ট রয়েছে, ওই জেনারেলদের জন্য, এসটির জন্য, এসসির জন্য এবং ইডব্লিউদের জন্য তোমরা কিন্তু ইজিভাবে ক্যাচ করতে পারছো। নেক্সট পোস্ট যেই দেখি আমরা, নেক্সট পোস্ট দেখতে পাচ্ছ তোমাদের জন্য রয়েছে ম্যানেজিং ইনচার্জ, ঠিক আছে। ম্যানেজিং ইনচার্জের মধ্যে দেখি দেখতে পাচ্ছ, ম্যানেজিং ইনচার্জের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ পোস্ট সবে ভ্যারিয়েশন অফ পোস্টের ক্ষেত্রে দেখি আমরা, যে যেমন তোমার দেখো প্রজেক্ট থেকে শুরু করে সব বিভিন্ন পোস্টের, অর্থাৎ তোমরা এখানে বিভিন্ন পোস্ট ওপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ যে কি কি প্রজেক্ট চলছে। অর্থাৎ যেখানে যেখানে প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের নামগুলো তোমাদের কাছে তুলে ধরেছে এনারা। তার উপর ডিপেন্ড করে কতগুলো পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো কিন্তু ওনারা ডিটেলসে কিন্তু বলে দিচ্ছে যে এই প্রজেক্টের জন্য এতগুলো করে নাম্বার অফ পোস্ট অলরেডি খালি রয়েছে।
টোটাল দেখতে পাচ্ছ ম্যানেজিং ইনচার্জের জন্য তোমার টোটাল 7টা পোস্ট রয়েছে। সেই 7টা পোস্টের জন্য কত, জেনারেলদেরই সব টোটাল হচ্ছে 7টা, অর্থাৎ এসসি এসটি কিন্তু কোনো পোস্ট নেই এবং ওবিসি এবং ইডব্লিউএস জন্য কোনো পোস্ট নেই। এবং নেক্সট যদি আমরা দেখি যে মেকানিক্যাল সুপারভাইজার, অর্থাৎ মেকানিক্যাল সুপারভাইজারের মধ্যে টোটাল পোস্ট কত বেরিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। মেকানিক্যাল সুপারভাইজার পোস্টের জন্য প্রজেক্ট চলছে তোমাদের, এই যে পরীক্ষা যে সব প্রজেক্টগুলো তোমাদের চলছে, কোথায় কোথায় কোন প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের নামগুলো এখানে ধরা রয়েছে, সব প্রজেক্টের নামগুলো তোমরা দেখতে পারো। এবং প্রজেক্টের উপর ডিপেন্ড করে কতগুলো নাম্বার অফ পোস্ট বেরিয়েছে সেটাও কিন্তু এনারা পুরো ক্লিয়ারিফাই করে দিচ্ছে। এবার তোমাদের টোটাল নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ, এখানে টোটাল নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে না, টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 21টা। অর্থাৎ মেকানিক্যাল সুপারভাইজার পদে অর্থাৎ পোস্ট রয়েছে 21টা, তার মধ্যে জেনারেল রয়েছে 17টা এবং এসটিদের জন্য, এসসিতে কিন্তু নেই, এসটিদের জন্য 4টে এবং ওবিসি নেই, ইডব্লিউসি নেই, ঠিক আছে। এবং ইলেকট্রিক্যালের জন্য অবশ্যই ইলেকট্রিক্যালের সুপারভাইজার জন্য কিন্তু পোস্ট বেরিয়েছে। ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য পোস্ট দেখতে পাচ্ছ তোমরা। ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য অলরেডি যে সমস্ত প্রজেক্টগুলো চলছে তার মধ্যে এই প্রজেক্টগুলো তোমরা দেখতে পারো। এই প্রজেক্টের উপর আন্ডার করে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে টোটাল হচ্ছে 13টা। এবং এই 13টা পোস্টের মধ্যে কোন কোন পোস্ট তোমাদের খালি রয়েছে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে খালি রয়েছে সেগুলো দেখে নাও তোমরা। টোটাল পোস্ট রয়েছে তোমাদের এখানে 13টা পোস্টের মধ্যে জেনারেল পোস্ট হচ্ছে 11টা এবং এসটিদের জন্য 2টো, কিন্তু এসসি ওবিসি কিন্তু কোনো ক্যাটাগরি কোনো নেই। ওকে, নেক্সট এবার আমরা যদি দেখি লক্ষ্য করি তোমাদের নেক্সট হচ্ছে ভোকেশনাল, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং যারা করে রেখেছো পোস্টের উপর ডিপেন্ড করে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের ক্ষেত্রেও কিন্তু ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে যে প্রজেক্টগুলো চলছে তার উপর নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে 3টে, অর্থাৎ জেনারেল পোস্টই রয়েছে 3টে। এবং তার বাইরেও আরো অনেক পোস্ট রয়েছে, তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে, আমি এই পিডিএফ এর লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ইজিলি ভাবে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে, আইদার তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ জুনিয়র মাইন্ড সার্ভিং এর উপর ডিপেন্ড করে টোটাল 11টা পোস্ট বেরিয়েছে। সেই 11টা পোস্টের উপর ডিপেন্ড করে টোটাল হচ্ছে জেনারেল পোস্টই 11টা। তারপর মাইনিং সিট ডট, অর্থাৎ এইসব পোস্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে দেখতে পাবে। এবং শুধুমাত্র এই ডিপার্টমেন্টে এই পোস্টগুলোই নয়, তার বাইরে যদি দেখি আমরা এখানে নিচের দিকে স্ক্রল করলে আরো পোস্ট রয়েছে, তোমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ঠিক আছে। তো এই পোস্টগুলোর উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে নোটিশ কি কি বলেছে দেখো, নোট করতে হবে তোমাদের কি কি নোট কি কি বলেছে না, এখানে নোটগুলো কি কি বলেছে না, দ্য অ্যাবভ ভ্যাকান্সি অফ টেন্টেটিভ, অর্থাৎ মে বি ইনক্রিজ এন্ড ডিক্রিজ পার আওয়ার অফ দ্য রিকোয়ারমেন্ট, অর্থাৎ যে ভ্যাকান্সি পোস্টটা বেরিয়েছে সেই ভ্যাকান্সি পোস্টটা তোমাদের কি বাড়াতেও পারে আবার অনেক সময় কমে দিতেও পারে, ঠিক আছে। যে নাম্বার অফ পোস্টটা অলরেডি এন্ড টেন্টেটিভ একটা দিয়েছে তার মধ্যে ইনক্রিজ হতে পারে আবার ডিক্রিজ হতে পারে। তো এনারা এটা বলেছে ইলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, যারা মাইনিং ওভারম্যানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোয়ালিফিকেশন তাদের কি কি লাগবে, মাইনিং ওভারম্যান এবং ম্যানেজিং ইনচার্জের উপর ডিপেন্ড করে যারা তোমরা ফর্ম ফিল আপ করো তাদের ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে না, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য এসেন্সিয়াল কি বলেছে, কোয়ালিফিকেশন ভালো করে লক্ষ্য করো। কোয়ালিফিকেশন এখানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মাইনিং ফর দ্য ইনস্টিটিউট, অর্থাৎ মিনিমাম তোমাদেরকে নাম্বার রাখতে হবে 60%, তোমাদের কিন্তু ডিপ্লোমা করতে হবে এবং এসটি এসসি থাকলে মিনিমাম মার্কস থাকলে তোমার এটার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, অর্থাৎ তোমাদের 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা লাগবে। সিমিলারলি তোমরা যদি দেখো মেকানিক্যাল সুপারভাইজার পদে তোমরা যদি অ্যাপ্লাই করো, সেই মেকানিক্যাল সুপারভাইজার পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা করতে হবে মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপর এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য ইনস্টিটিউট অ্যান্ড দ্য মিনিমাম তোমাদেরকে 60% রাখতে হবে। এসটি এসসি যারা আছে তাদের কিন্তু মিনিমাম পাস করলে তোমরা কিন্তু এলিজিবল। এবং তোমাদের যদি দেখি এটার পর দেখো এবারে নেক্সট হচ্ছে দেখো এদিকে দেখো নিচের দিকে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে যারা অ্যাপ্লাই করবে ভাবছো তাদের জন্য কিন্তু কি করতে হবে দেখতে পাচ্ছ তোমরা, ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে কিন্তু সেম ভাবে তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতেই হবে। ডিপ্লোমা কিন্তু ম্যাগনেটারি, অর্থাৎ ফুল টাইম ডিপ্লোমা তোমাদেরকে ম্যাগনেটারি দেখতে পাচ্ছ তোমরা, ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইনস্টিটিউট অফ রিপাবলিকের 60% মার্কস পেলে তোমরা কিন্তু এলিজিবল। সিমিলারলি ভোকেশনাল ট্রেনিং যারা করেছো ভোকেশনাল ট্রেনিং এর উপর ডিপেন্ড করে ডিপ্লোমা ইন মাইনিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ফর ইনস্টিটিউট অফ ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ তোমাদের কাছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, কত পার্সেন্ট মার্কস লাগবে সেটা কিন্তু তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। সিমিলারলি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ আরো দুটো পোস্ট রয়েছে সেগুলো কি কি লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে কিন্তু অবশ্যই নোটিস করবে। নেক্সট হচ্ছে আপার এজ, যদি দেখি আপার এজ তোমরা দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের
30 বছরের মধ্যে লাগবে। তোমাদের পোস্ট নম্বর অর্থাৎ কত বলেছে না, সিরিয়াল নাম্বার 5 অর্থাৎ 1 থেকে 5 নম্বর পোস্ট পর্যন্ত ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে যতগুলো পোস্ট আছে, মানে এতগুলো, ঠিক আছে। তোমার এখান থেকে শুরু করে মাইনিং, এখান থেকে পোস্ট নম্বর শুরু হচ্ছে 5 নম্বর পোস্ট পর্যন্ত যতগুলো বলছে ততগুলো পোস্টের এজ লাগবে তোমাদের কিন্তু 30 এজের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। এবং তারপরে দেখো দেখে দিয়েছে এখানে দা আপার এজ লিমিট ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমার 40 বছর থাকলে কিন্তু এটা এই সাবজেক্টটার জন্য, মানে এই অ্যাকচুয়ালি ভোকেশন ভ্যাকান্সিটার জন্য তোমাদের 40 বছর হলে তোমরা কিন্তু এলিজিবল। এবং তোমরা এজ ক্রাইটেরিয়া প্রত্যেকটা ক্ষেত্রে থাকে অলরেডি জানো নিশ্চয়ই। ওবিসিদের জন্য ছাড় পেয়ে যাবে, এসটি এসসি যারা ছাড় পেয়ে যাবে, এবং বাকিরা যারা রয়েছে তারা বাকিরা সব জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যেমন তোমাদের কাস্ট যারা যে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে কাজ আছো তারা সেরকম পরিমাণে তোমাদের ছাড় পেয়ে যাবে। ওকে, এবং নোটিশ যেমন তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ফর দ্য পারপাস অফ দ্য, তোমাদের যে গ্রেড যে পার্সেন্টেজ পেয়েছো সেটা ইনস্টিটিউট উপর জিপিএ হতে হবে, জিপিএ হতে হবে, সের উপর ডিপেন্ড করে সার্টিফিকেট ইউনিভার্সিটি, এটা জাস্ট ভোকেশনাল উপর ডিপেন্ড করে তোমাদের কাউন্টিং করা হবে, এইটা জাস্ট বলছে। এবং তোমাদের স্যালারি কত হতে পারে, দেখো তোমাদের স্যালারির উপর সার্ভিস কন্ডিশনের উপর ডিপেন্ড করে মান্থলি অ্যাকোমোডেশন যেটা থাকবে এমপ্লয়মেন্টের, তোমাদের স্টাইপেন্ডের উপর ডিপেন্ড করে টেট, যেটা তোমাদের সিরিয়াল নাম্বার 1 থেকে 6 যে পোস্ট বললাম 1 থেকে 6 এর মধ্যে তোমাদের পোস্ট আছে, সেখানে তোমাদের 50,000 টাকা পার মান্থ ফিক্সড স্যালারি, 50,000 টাকা ফিক্সড স্যালারি তোমাকে পার মান্থ দেওয়া হবে। এবং 7 নম্বর যে পোস্ট আছে সেখানে তোমরা 40,000 টাকা পার মান্থ পাবে। অর্থাৎ স্যালারিটা তোমরা বুঝতেই পারছো খুব হ্যান্ডসাম স্যালারি। ও ডিপ্লোমা যারা করছো তাদের জন্য কিন্তু একটা বেস্ট গুড ওয়ে এবং বেস্ট অপরচুনিটি, তোমরা সেই অপরচুনিটি অবশ্যই কাজে লাগাও। এবং বাকি যে সমস্ত জিনিসগুলো থাকে এইচআর কোম্পানির আন্ডারে যে সমস্ত পিএ টিএ এবং এফআইটিএফ ওইগুলো যেগুলো থাকে তোমাদের কিন্তু সেগুলো তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। এবং তারপর ডিউরেশন দেখতে পাচ্ছ এসেন্সিয়াল 3 বছর, তোমাদের এক্সটেন্টিভ করা হবে আপ টু 2 বছরের জন্য, বেস্ট অন অর্গানাইজেশন রিকমেন্ড করা হবে। তোমাদের 2 বছর বা 3 বছরের জন্য রিকমেন্ড করছে, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কাজের বেসের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু আরো এক্সটেন্ড করতে পারে। সিলেকশন প্রসিডিওর কি হচ্ছে না, তোমাদের এক্সামটার জন্য তোমাদের কি করতে হবে না, এলিজিবল ক্যান্ডিডেট শুড বি হ্যাভ দি আন্ডার রাইট, অর্থাৎ রিটেন টেস্ট হবে এনারা দেখতে পাচ্ছে, তারপর স্কিল বাই কম্পিউটার অর্থাৎ টেস্ট হবে তোমাদেরকে। ফার্স্ট স্টেজে তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হবে, দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজে কি হচ্ছে রিটেন টেস্ট দিতে হবে, ফার্স্ট রিটেন টেস্ট। সেখানে কত নম্বরের পরীক্ষা হবে তোমরা ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে, 100 নম্বর মার্কসের পরীক্ষা হবে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখানটা অনেকের মধ্যে থাকে না মাথায়, যেটা হচ্ছে টেস্টে কত নম্বর থাকে, 100 নম্বর থাকে। সেখানে 100 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং সেখানে কভারিং সার্ভিস সাবজেক্ট পার সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদেরকে নাম্বার কত থাকবে, প্রত্যেকটা হচ্ছে 100 কোশ্চেনের মধ্যে 120 নম্বর টাইম থাকবে, 100 নম্বর মার্কসের মধ্যে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা টাইমের পরীক্ষা হবে তোমাদের। ইচ কোশ্চেন তোমাদের একটা কোশ্চেন 1 নম্বর করে থাকবে। এবং এখানে বলেছে 2.5 মার্কস কিন্তু তোমাদের কিন্তু রং অ্যান্সারের জন্য, অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং দিয়েছে। এবং তোমাদের 40%, অর্থাৎ 40% যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, এবং তার সঙ্গে সঙ্গে ইডব্লিউএস যে রয়েছে, এবং যারা 30% বলতে যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু করার পর শর্ট লিস্ট করা হবে। তারপর তোমার সেকেন্ড স্টেজ, যেখানে সেকেন্ড স্টেজের জন্য অ্যাপ্লিকেবল করতে, অর্থাৎ সেকেন্ড স্টেজে কি কি রয়েছে, তোমাদের স্কিল অ্যান্ড কোম্পানি টেস্ট সম্পর্কে না, স্কিলিং টেস্ট, অর্থাৎ তোমাদেরকে রেসপন্সিবিলিটি টেস্ট কিছু সম্পর্ক থাকবে, সেখানে তোমাদের কিন্তু 30% মার্কস তোমাকে ক্যারি করতে হবে। ওকে, এবং তোমাদের টেস্ট সেন্টার তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় টেস্ট সেন্টার আছে, সেটা থেকে ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডের এক্সাম গুলো হবে, সেই টেস্ট সেন্টার গুলো তোমরা দেখে নিতে পারো। এবং জেনারেল ইনস্ট্রাকশন প্রত্যেকটা ক্ষেত্রে যেমন থাকে তোমরা অ্যাপ্লিকেবল কিভাবে করবে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে। হ্যাঁ, এবারে তোমাদের পরীক্ষার ফিজ এবারে তোমরা দেখতে পাচ্ছ পোস্টিং কোথায় কোথায় হতে পারে, দেখতে পাচ্ছ এখানে সব পোস্টিং গুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সব পোস্টিং গুলো এখান থেকে দেখে নেবে। এই সব জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং থাকবে, লোকেশন যে সমস্ত জায়গায় প্রজেক্ট চলছে সেসব জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং গুলো থাকবে এই জবটার জন্য। নেক্সট যেই দেখি তোমাদের ফিজ, অর্থাৎ ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইস্যু অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাই করো তাদের জন্য ফি স্ট্রাকচার হচ্ছে 300 টাকা। এবং এসটি এসসি যারা রয়েছে ক্যাটাগরি তাদের জন্য কিন্তু নট পেমেন্ট অফ দ্য ফি, অর্থাৎ যারা এসটি এসসি ওবিসি আছো তারা কিন্তু কোনো ফি স্ট্রাকচার লাগছে না, এবং যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের জন্য কিন্তু ফি স্ট্রাকচার 300 টাকা করে। পেমেন্ট মেথড প্রত্যেকের ক্ষেত্রে একই থাকে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারে এনারা পেমেন্ট করতে পারো তোমরা এখান থেকে, বা এখান থেকে কোড নাম্বার দিয়েছে, সবকিছু দেখে তোমরা কিন্তু পেমেন্ট করার প্রসেসগুলো খুব সিরিয়াস ভাবে করো। নেক্সট হচ্ছে লাস্ট যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে গেছে, তোমরা অ্যাপ্লিকেশন ডেটের উপর ডিপেন্ড করে ফর্ম ফিল আপ শুরু করতে হবে, খুব গোল্ডেন অপরচুনিটি তোমাদের কাছে। আর অবশ্যই তোমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি, সেটাকে কাজে লাগাও সবাই। আর লাস্ট ওপেনিং ডেট তো বুঝতে পারলে, লাস্ট সাবমিশন ডেট তোমাদের কিন্তু হাতে খুব অল্প সময়,
31 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের কাছে বুঝতে পেরেছো, যেটা পিডিএফ এর মধ্যে ছিল সমস্ত বিষয় তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই যারা প্রথম আসো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে এরকম ইন ফিউচারে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি ভাবে পৌঁছে যায়। অতএব ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যাতে করে তোমাদের কাছে জানতে পারে যে এত একটা বেস্ট অপরচুনিটি আসছে, বেস্ট অপরচুনিটিটা সবার মধ্যে একটা ডিস্ট্রিবিউট করার জন্য। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কন্টেস্ট মানে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুল করবে না। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের বি কেয়ারফুল করে ফর্ম ফিল আপটা করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।